নমস্কার। ভারতীয় পাসপোর্ট বা ইন্ডিয়ান পাসপোর্টের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। সেই অনলাইন আবেদনের সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখতে পাবেন এবং সেই সঙ্গে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হয় এবং কোন কোন বয়সীদের ক্ষেত্রে বা কাদের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট লাগবে বা কাদের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড দিয়েই কাজ চলে যাবে বা স্কুল সার্টিফিকেট দিয়েও কাজ চলে যাবে। এবং আবেদনের ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হয়, অনলাইনে পেমেন্ট করতে হবে। সেই পেমেন্ট পদ্ধতিও এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনাকে স্লট বুকিং করতে হবে। আপনি আবেদন করলেন এবং পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। আপনি কিভাবে স্লট বুকিং করবেন সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পাসপোর্ট সেবা, পিএসপি ডিভিশন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আপনি পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন passportindia.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং বাম দিকে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে। এর মধ্যে প্রথম যে অপশান রয়েছে নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেখতে পাবেন ইউজার রেজিস্ট্রেশনের একটি ফর্ম ওপেন হয়ে গেছে। এই ফর্মটি আপনাকে সঠিকভাবে ফিল করতে হবে। প্রথমে দেখতে পাবেন রেজিস্টার টু অ্যাপ্লাই অ্যাট। এখানে আপনি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন তাহলে প্রথম অপশানে ক্লিক করবেন এবং দ্বিতীয় যে অপশান রয়েছে পাসপোর্ট অফিস, দিল্লি বাদে অন্য কোনো রাজ্যের বাসিন্দা হয়ে থাকলে দ্বিতীয় অপশানে আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন পাসপোর্ট অফিস, ডান দিকে সিলেক্ট অপশান রয়েছে, আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিকটবর্তী যেই পাসপোর্ট অফিস রয়েছে আপনি এখানে দেখতে পাবেন এই লিস্টের মধ্যে। আপনি সেই আপনার নিকটবর্তী বা বাড়ির কাছাকাছি আপনার যাতায়াতের সুবিধার ক্ষেত্রে আপনি এখান থেকে পাসপোর্ট অফিস সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন গিভেন নেম, এখানে নাম দিতে হবে এবং মনে রাখবেন আপনার নামের মিডিল নেম যদি থাকে আপনি কিন্তু নামের সঙ্গে একই সাথে দেবেন এবং মাঝখানে একটি পেজ দিয়ে দেবেন। এবং তারপর দেখতে পাবেন সারনেম, আপনার পদবী নির্দিষ্ট জায়গায় দেবেন। তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে DDMMYY ফরম্যাটে। ডান দিকে দেখতে পাবেন কি ক্যালেন্ডার অপশান রয়েছে, এই ক্যালেন্ডার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার জন্ম তারিখ এখান থেকে আপনি সেট করে নেবেন এবং সঠিক জন্ম তারিখ, সঠিক নেম আপনি দেবেন যেটা আপনার ডকুমেন্টসে রয়েছে। তারপর দেখতে পাবেন ইমেল আইডি, আপনার একটি ইমেল আইডি দেবেন, সচল ইমেল আইডি দেবেন। যে ইমেল আইডিতে আপনার মেল আছে সেই ইমেল আইডি নির্দিষ্ট জায়গায় দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর নেক্সট অপশান, ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি। আপনি কি আপনার ইমেল আইডি যেটা দিলেন সেটাকে আপনি যদি লগ ইন আইডি করতে চান তাহলে এখানে আপনি ইয়েস করবেন। আমি রিকমেন্ড করব আপনার ইমেল আইডিকে ইউজার নেম হিসাবে ব্যবহার করবেন। আপনি যদি নো করেন সেক্ষেত্রে আপনাকে নতুন করে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে, সেজন্য আপনি এটি ইয়েস অপশানে ক্লিক করবেন। নির্দিষ্ট জায়গায় ইমেল আইডি দেওয়ার পর আপনি যখন ইয়েস অপশানে ক্লিক করলেন তারপর দেখবেন লগ ইন আইডির জায়গায় অটোমেটিকভাবে আপনার ইমেল আইডিটি চলে আসবে, যেটা লগ ইনের ক্ষেত্রে ইউজার নেম হিসাবে ব্যবহৃত হবে। এরপর আপনাকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। পাসওয়ার্ড সেট করার কিছু নিয়মাবলী রয়েছে। আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন এবং তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন বা নোট করে রেখে দেবেন, যা পরবর্তীকালে লগ ইনের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, আরও কিছু অংশ বাকি রয়েছে। এখানে হিন্ট কোয়েশ্চেনের জায়গায় আমি বার্থডেটি চয়েস করেছি, আপনি আপনার মতো চয়েস করে অ্যান্সারটি লিখে দেবেন, যা পরবর্তীকালে পাসওয়ার্ড ভুলে গেলে সেক্ষেত্রে কাজে লাগে। এবং এন্টার ক্যারেক্টার ডিসপ্লেড, যেই লেখাটি এখানে লেখা রয়েছে ক্যাপচার জায়গায় দেবেন। এটা একটি ক্যাপচা, এখানে দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখানে লেখা রয়েছে। এবং দিস লিঙ্ক উইল বি অ্যাক্টিভ অনলি টিল, এখানে একটি তারিখ লেখা রয়েছে এবং একটি লিঙ্ক আপনার ইমেল আইডিতে পাঠানো হয়েছে। সেই লিঙ্কে যতক্ষণ না আপনি ক্লিক করছেন আপনার রেজিস্ট্রেশন কিন্তু অ্যাক্টিভ হবে না বা কমপ্লিট হবে না। তাই আপনি আপনার ইমেল আইডিটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবেন। আপনার ইমেল আইডিতে বা ইমেলের ইনবক্সে আপনি দেখতে পাবেন যে পাসপোর্ট অফিস থেকে একটি লিঙ্ক প্রোভাইড করবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। দেখতে পাবেন আপনি আপনার ইমেল যখন লগ ইন করবেন সেখানে দেখবেন একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। অনেক সময় দেখবেন সময় মতো লিঙ্ক আসে না, সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করে যাবেন।
যেহেতু এখানে লিঙ্ক চলে এসেছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, ক্লিক করে নিয়ে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নেবেন। এন্টার ইউজার আইডি, ইউজার আইডির জায়গায় ইউজার আইডি দেবেন, অর্থাৎ ইমেল করেছেন, ইমেল দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি, ক্লিক হেয়ার টু লগ ইন। এখানে একটি ক্লিক হেয়ার টু লগ ইন অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন আইডির জায়গায় আপনার ইমেল আইডি দেবেন এবং তারপর দেখতে পাবেন এখানে কন্টিনিউ একটি অপশান রয়েছে, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং সঠিক ইমেল আইডি দেবেন, তা না হলে এখানে লগ ইন আপনি করতে পারবেন না। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। যেই পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড সঠিকভাবে দেবেন এবং তারপর দেখতে পাবেন একটি ক্যাপচা কোড শো হচ্ছে, সেই কোড নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে দেবেন। তারপর দেখতে পাবেন লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন অনেক অপশান রয়েছে। দ্বিতীয় যে অপশান রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, রিইস্যু অফ পাসপোর্ট, দ্বিতীয় অপশানে আপনি ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সামান্য নিচের দিকে আসলে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আরপিও সিলেকশন। এখান থেকে প্রথমে দেখতে পাবেন রাজ্যের নাম অর্থাৎ স্টেট লেখা রয়েছে। তারপর ডান দিকে দেখতে পাবেন সিলেক্ট একটি অপশান রয়েছে, আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার ভারতবর্ষে যে রাজ্যগুলির নাম রয়েছে এখানে কিন্তু শো হবে। এখান থেকে আপনার রাজ্য বা স্টেটের নাম সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম, সেই রাজ্যের কোন জেলার নাম আপনি সিলেক্ট করতে চান বা কোন জেলার নাম আপনি এখান থেকে দিতে চান সেই জেলার নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন নতুন একটি ইন্টারফেস আপনার কাছে ওপেন হয়ে গেছে। একেবারে উপরে দেখতে পাবেন পাসপোর্ট টাইপ, এখান থেকে পাসপোর্ট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট অপশানে ক্লিক করবেন। একেবারে নতুন আবেদন করছেন সেক্ষেত্রে ফ্রেশ পাসপোর্ট। তারপর দেখতে পাবেন টাইপ অফ অ্যাপ্লিকেশান, নর্মাল, তৎকাল। নর্মাল সাধারণত 30 দিনের মধ্যে হয়ে যায় এবং তারপর তৎকাল যদি আরও তাড়াতাড়ি আপনার লাগে, হয়তো এমার্জেন্সিতে পাসপোর্ট লাগবে, সেক্ষেত্রে আপনি তৎকাল অপশানে ক্লিক করবেন। আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন এবং বুকলেট টাইপ এখানে 36 পেজ এবং 60 পেজ, 36 পেজ। যাদের পাসপোর্ট খুব কম ব্যবহৃত হয় তাদের ক্ষেত্রে 36 পেজ অপশানে ক্লিক করবেন। 60 পেজ যারা ঘন ঘন বিদেশে জব করে বা বেশিরভাগ বিদেশে যাতায়াত রয়েছে তারা 60 পেজ অপশানে ক্লিক করবেন। তারপর আপনি নেক্সট করবেন। নেক্সট করে নেওয়ার পর দেখবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আবেদনকারীর ডিটেলস দিতে হবে। গিভেন নেম, এখানে প্রথমে আপনার নাম দেবেন। দেওয়ার পর যদি আপনার নামের মাঝখানে কুমার বা কিছু থাকে সেটা কিন্তু প্রথম যে কলাম রয়েছে প্রথম কলামের মধ্যেই হবে, একটি পেজ দিয়ে লিখে দেবেন। তারপর সারনেমের জায়গায় আপনার পদবিটি দিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন এখানে জেন্ডার মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। নেক্সট অপশান হ্যাভ ইউ এভার বিন নোন বাই আদার নেম, আপনি কি অন্য নামে কোনো পরিচিত আছেন? যদি থাকেন তাহলে ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, আপনি কি আপনার নাম পরিবর্তন করেছেন? যদি করে থাকেন ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, DDMMYY ফরম্যাটে দিতে হবে, অর্থাৎ জন্ম তারিখ। আপনি ক্যালেন্ডার অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন। আপনার জন্ম তারিখ দেখবেন এখানে অটোমেটিক্যালি চলে এসেছে এবং জন্ম তারিখ সঠিকভাবে এখানে ইনপুট করবেন যেটা আপনার ডকুমেন্টসে রয়েছে। নেক্সট অপশান প্লেস অফ বার্থ, ভিলেজ, টাউন, সিটি, যে কোনো একটি এখানে লিখে দেবেন। তারপর দেখতে পাবেন স্টেট ইউটি অর্থাৎ রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল, আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার রাজ্যের নাম, তারপর ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম সিলেক্ট করবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল, ম্যারেড, সেপারেটেড বা উইডো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি এখানে সিলেক্ট করবেন। সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই, এখানে আপনি কি জন্ম থেকেই, বেশিরভাগ যারা ইন্ডিয়ান সিটিজেন অনেকেই আছেন যারা পাসপোর্টের আবেদন করছেন জন্ম থেকে, আপনার মতো আপনি এখানে বার্থ সিলেক্ট করবেন। আপনার যদি অন্য অপশান হয় আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার প্যান নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে, ম্যান্ডেটরি না, যদি থাকে প্যান নাম্বার আপনি প্যান নাম্বার দেবেন। তারপর ভোটার আইডি কার্ড নাম্বার যদি অ্যাভেলেবল থাকে ভোটার আইডি কার্ড নাম্বার এখানে আপনি ইনপুট করে দেবেন। সঠিকভাবে নাম্বারগুলি আপনি কিন্তু এখানে ইনপুট করবেন। ভোটার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার এখানে যে আপনি ইনপুট করলেন এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি না আপনার কাছে থাকে দেওয়ার কোনো রকম দরকার নেই। এবং তারপর দেখতে পাবেন এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কি করেন এখান থেকে আপনি আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। প্রাইভেট সেক্টর কি গভর্নমেন্ট সেক্টর বা স্টুডেন্ট, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন।
নেক্সট অপশান, আপনার পেরেন্ট, আপনার পিতামাতা বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে কেউ কি গভর্নমেন্ট চাকরি করেন? যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নতুবা আপনি নো করে দেবেন। নেক্সট অপশান, এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে একটি ব্যাপার রয়েছে, নন ইসিআর একটি ক্যাটাগরি রয়েছে। আপনি যদি গ্র্যাজুয়েট এবং তার থেকে বেশি শিক্ষিত হয়ে থাকেন, বা আপনি 10 পাস তার থেকে বেশি শিক্ষিত হয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন নন ইসিআর যে ক্যাটাগরিটি রয়েছে সেটা অটোমেটিক্যালি ইয়েস হয়ে যাবে। এবং আপনি যদি 7 পাস অর লেস করে থাকেন বা বিটুইন 8 অ্যান্ড 9 স্ট্যান্ডার্ড যদি করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন নন ইসিআর ক্যাটাগরিটা অটোমেটিক্যালি নো হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারলেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা 10ম ক্লাসের বেশি হয়, সেক্ষেত্রে নন ইসিআর ক্যাটাগরিটা ইয়েস হবে। যদি 10ম ক্লাসের নিচে হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু নন ইসিআর যে ক্যাটাগরিটা আছে ওটা নো হয়ে যাবে। নেক্সট অপশান, একটি আইডেন্টিফিকেশান মার্ক দিতে হবে। আপনার আইডেন্টিফিকেশান মার্ক এখানে লিখে দেবেন এবং তারপর দেখতে পাবেন আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল। দেখবেন আধার নাম্বার এখন সবার কাছেই থাকে। আধার নাম্বার আপনি নির্দিষ্ট জায়গায় দেবেন। এখানে কিন্তু ভেরিফাই করার কোনো রকম দরকার নেই। এখানে লেখা রয়েছে ভ্যালিডেট আধার নাম্বার, চাইলে আপনি করে নিতে পারেন। পরবর্তীতে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, অটোমেটিক্যালি আপনার আধার নাম্বার ভেরিফাই ওনারা করে নেবেন। এবং তারপর দেখতে পাবেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন বিভিন্ন রকম লেখা রয়েছে এবং এখানে দেখতে পাবেন আই এগ্রি একটি অপশান রয়েছে। আই এগ্রি ইয়েস অপশান রয়েছে, আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। এবং তার আগে বলে রাখি, এখানে সেভ মাই ডিটেলস এখানে সেভ করে রেখে দেবেন, যা পরবর্তীতে যদি আপনি পরবর্তীতে আবার ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে এখান থেকেই আবার ফর্ম ফিল আপ চালু হবে। এবং তারপর দেখতে পাবেন নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ফ্যামিলি ডিটেলস, এখানে পরিবারের ডিটেলস দিতে হবে। ফাদার্স লিগ্যাল গার্ডিয়ান গিভেন নেম, এখানে বাবা কিংবা লিগ্যাল গার্ডিয়ানের নাম দেবেন এবং আপনার বাবার নাম বা লিগ্যাল গার্ডিয়ানের নামের মধ্যনাম থাকলে নামের সঙ্গেই মধ্যনাম দিয়ে দেবেন একটি পেজ দিয়ে। তারপর সারনেমের জায়গায় পদবি দিয়ে দেবেন। ঠিক একইভাবে আপনার মায়ের নাম দেবেন এবং তারপর সারনেম দিয়ে দেবেন এবং মায়ের নামের মধ্যনাম যদি থাকে নেমের জায়গায় একই সাথে দিয়ে দেবেন একটি পেজ দিয়ে। তারপর দেখতে পাবেন লিগ্যাল গার্ডিয়ান গিভেন নেম, লিগ্যাল যদি গার্ডিয়ান থাকে সেম একইভাবে দেবেন এবং তার পদবি দিয়ে দেবেন। সমস্ত কিছু সঠিকভাবে ফিল করার পর এখানে একটি নেক্সট অপশান দেখতে পাবেন, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বর্তমান বসবাসের ঠিকানা। ইজ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া? যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা ইন্ডিয়ার বাইরে হয়, তাহলে আপনি ইয়েস করবেন, নতুবা নো করবেন। নেক্সট অপশান, হাউস নম্বর এবং স্ট্রিট নেম। আপনার যদি বাড়ির নম্বর এবং স্ট্রিট নেম নির্দিষ্ট জায়গায় দেবেন এবং তারপর ভিলেজ, টাউন, সিটি যে কোনো একটি আপনি এখানে লিখে দেবেন এবং তারপর স্টেট ইউটি আপনার রাজ্যের নাম এখানে দেবেন এবং তারপর ডিস্ট্রিক্ট বা জেলার নাম দেবেন, তারপর পুলিশ স্টেশনের নাম দেবেন। তারপর দেখতে পাচ্ছেন পিনকোড নম্বর দেবেন এবং তারপর সচল অ্যাক্টিভ একটি মোবাইল নম্বর দেবেন। তারপর টেলিফোন নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর দেখতে পাবেন ইমেল আইডি, একটি অ্যাক্টিভ ইমেল আইডি দেবেন বা সচল একটি ইমেল আইডি দেবেন। তারপর দেখতে পাবেন একটি অপশান, ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল? আপনার কি পার্মানেন্ট বা স্থায়ী বাসস্থানের ঠিকানা রয়েছে? যদি থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নতুবা নো করবেন। যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে একটি অপশান ওপেন হবে, ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস? আপনার কি পার্মানেন্ট অ্যাড্রেস সেম একই প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে? যদি একই হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, নতুবা নো করে আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন এবং তারপর সেভ মাই ডিটেলস অপশানে ক্লিক করবেন এবং সমস্ত ফিল আপ আপনি দেখে নেবেন যে ঠিকঠাক লিখেছেন কিনা বা স্পেলিং মিস্টেক হয়েছে কিনা এবং তারপর নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার কাছে দেখবেন একটি পপ আপ মেসেজও হবে, আই এগ্রি টু রিসিভ SMS আপডেট ফ্রম পাসপোর্ট সেবা, এখানে ওকে করে দেবেন। তারপর দেখবেন আরেকটি পপ আপ মেসেজ ওপেন হয়ে গেছে, এখানেও আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখবেন পরবর্তী পেজ আপনার কাছে চলে এসেছে। এমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে দিতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস, নাম এবং ঠিকানা প্রথম রোতে আপনি দিয়ে দেবেন এবং তারপর দেখবেন মোবাইল নাম্বার, তারপর ওনার মোবাইল নাম্বার দেবেন, যার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিলেন, যার নাম দিলেন তারই মোবাইল নাম্বার দেবেন
এবং তারপর দেখতে পান টেলিফোন নাম্বার, ওনার টেলিফোন নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এবং নাম এবং অ্যাড্রেস আপনাকে দিতেই হবে, ম্যান্ডেটরি রয়েছে। এবং মোবাইল নাম্বার, এমার্জেন্সি নাম যার দিলেন, যার অ্যাড্রেস দিলেন, তার একটি সচল মোবাইল নাম্বার দেবেন। এভাবে এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। পরিবারের যে কোনো একজনের দিয়ে দিলে সব থেকে খুব সুবিধাজনক বলে মনে হয়। এবং এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। আইডেন্টিটি সার্টিফিকেট এবং পাসপোর্ট ডিটেলস দুটি অপশান রয়েছে। এবং তারপর দেখতে পাবেন এখানে 3টি অপশান রয়েছে। এখানে কিন্তু চেকবক্সে ক্লিক করতে হবে। এখানে নর্মাল যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনি পড়ে নেবেন। এখানে সমস্ত অপশান কিন্তু নো হবে। নর্মাল যারা ক্যান্ডিডেট রয়েছেন, তারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছেন, তাদের এখানে নো করে দেবেন সমস্ত অপশানগুলি। সমস্ত অপশান নো করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেভ মাই ডিটেলস একটি অপশান রয়েছে। সেভ মাই ডিটেলস অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর ডান দিকে দেখবেন নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কতগুলি কোশ্চেন দেখতে পাবেন। এখানে ইয়েস নো অপশান রয়েছে, এভাবেই আপনাকে উত্তর দিতে হবে। বেশ কিছু কোশ্চেন রয়েছে, সমস্ত কিছু কভার করা সম্ভব নয়। যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, যাদের কোনো পুলিশ কেস নেই বা পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন ক্যান্সেল হয়েছে, এই সব কিছু কোশ্চেন রয়েছে। এখানে কিন্তু সাধারণত নর্মাল পার্সনের ক্ষেত্রে সমস্ত কিছু নো হবে। আপনি নো করে দেবেন এবং আপনার মতো আপনি পড়ে নেবেন। এবং এখানে সমস্ত অপশানগুলি নো করে দেওয়ার পর এবার আপনার ক্ষেত্রে যদি কোনো অপশান ইয়েস হয়, আপনি ইয়েস করতে পারেন। সাধারণত নর্মাল পার্সনের ক্ষেত্রে নো হয়। এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবং রিপাবলিক অফ ইন্ডিয়া এখানে লেখা রয়েছে। আপনার পাসপোর্ট যদি ইস্যু হয় কেমন দেখতে হবে বা ঠিকানা কোথায় লেখা থাকবে, আপনার নাম কোথায় লেখা থাকবে, জন্ম তারিখ কোথায় লেখা থাকবে, ঠিক এভাবেই হবে। আপনি নেক্সট করে দেবেন। এখানে সেলফ ডিক্লারেশন অপশান দেখতে পাবেন। প্রুফ অফ বার্থ, জন্মের প্রমাণপত্র হিসাবে কী ডকুমেন্টস দিতে চান। এখানে দেখতে পাবেন অনেক ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্ট লিস্ট আপনি দেখতে পাচ্ছেন। আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। প্যান কার্ড রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি এখানে দিয়ে দেবেন। এবং যাদের জন্ম 1 অক্টোবর 2023 পর হয়েছে, তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি। জন্ম সার্টিফিকেট দিতেই হবে পাসপোর্টের ক্ষেত্রে 1 অক্টোবর 2023 পর যাদের জন্ম হয়েছে। এবং 1 অক্টোবর 2023 আগে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনো জন্ম সার্টিফিকেট লাগবে না। এখান থেকে প্রুফ অফ অ্যাড্রেস দেবেন। এখান থেকে অপশানে ক্লিক করে এখানে আধার কার্ড সিলেক্ট করে দেবেন বা যা যা ডকুমেন্টস আছে অ্যাভেলেবল আপনি যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। তারপর প্লেসের নাম দেবেন। এখানে ডেট অটোমেটিক্যালি চলে আসবে। আই এগ্রি অপশানে ক্লিক করবেন। এখানে প্রিভিউ করতে পারেন। প্রিভিউ করলে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। এবং তার আগে সেভ মাই ডিটেলস করে দেবেন, কারণ সমস্ত ডাটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনি যা যা ফিল আপ করলেন এটা কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং তারপর সাবমিট ফর্ম অপশান রয়েছে, আপনি সাবমিট ফর্ম অপশানে ক্লিক করবেন। এবং নিচে বেশ কিছু নিয়মাবলী রয়েছে, পড়ে নেবেন। এবং তারপর দেখতে পাবেন আপনাকে পেমেন্ট করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন, নোট করে নেবেন। এবং পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অপশান রয়েছে, আপনি পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করবেন। স্টেট ব্যাঙ্ক অপশান রয়েছে, আপনি স্টেট ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন। এবং তারপর দেখতে পাবেন নেক্সট অপশান রয়েছে। এবং এখানে আপনার নাম দেখতে পাবেন, জন্ম তারিখ দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন প্রথমে আপনাকে স্লট বুকিং করতে হবে, যে আপনি আবেদন করলেন সমস্ত ডকুমেন্টস নিয়ে, ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় করবেন। এখানে আপনার এলাকা অনুযায়ী লিস্ট দেওয়া রয়েছে। এবং প্রথমে লোকেশন, এখান থেকে লোকেশন আপনি সিলেক্ট করে নেবেন, আপনার সুবিধা মতো লোকেশন। এবং তারপর দেখতে পাবেন ক্যাপচা কোড দেখতে পাবেন, আপনি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। এবং ভেরিফিকেশান অ্যাড্রেস, কোথায় আপনার ভেরিফিকেশানটি হবে এখানে কিন্তু অ্যাড্রেস আগে দেখে নেবেন, তারপর ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন নেক্সট অপশন রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট অপশান এখানে ওপেন হয়ে যাবে। আপনার নাম, কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত তথ্য এখানে শো হবে। এখানে ক্যালেন্ডার অপশানে ক্লিক করবেন। যেগুলো রেড ডেট লেখা রয়েছে বা লাল কালিতে লেখা রয়েছে সেই ডেটে আপনি কিন্তু ভেরিফিকেশন করাতে পারবেন না, সেখানে স্লট নেই। যেটা গ্রিন কালিতে বা সবুজ কালিতে লেখা রয়েছে, যেই ডেট অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো সবুজ কালিতে লেখা রয়েছে, সবুজ কালি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং বুক অ্যাপয়েন্টমেন্ট তো আপনি করেই নিলেন, পে
অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করবেন। ওকে আন্ডারস্ট্যান্ড অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর এখানে দেখতে পাবেন ডান দিকে ইউপিআই অপশান রয়েছে। সব থেকে সহজ পদ্ধতি ইউপিআই। যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি আপনার মোবাইলের ইউপিআই অ্যাপস দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। ইউপিআই অপশানে ক্লিক করার পর পেমেন্ট ডিটেলস দেখতে পাবেন। নিচের দিকে আসার পর ইউপিআই কিউআর অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর অ্যামাউন্ট শো হবে, একটি কিউআর কোড শো হবে। এই কিউআর কোডটি আপনার মোবাইলের যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে আপনি স্ক্যান করে যেরকম ডিজিটালি পেমেন্ট করেন সেভাবেই আপনি কিন্তু পেমেন্ট করে দেবেন। কিছুক্ষণ সময় নেবে, আপনি অপেক্ষা করবেন। এই সময় আপনি কিন্তু কোনো কিছু কাজ করবেন না বলতে আপনি কিন্তু পেজটি রিফ্রেশ করবেন না। আপনি যদি এখান থেকে দেখবেন কিছুক্ষণ সময় নিচ্ছে, আপনি পেজটি রিফ্রেশ করে দেন, সেক্ষেত্রে কিন্তু অসুবিধে হয়ে যাবে। দেখতে পাবেন অটোমেটিক্যালি পেমেন্ট সাকসেস হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন এখানে লেখা রয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এখানে দেখতে পাবেন এবং আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন। নিচের দিকে আসার পর প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট অপশানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন রিসিপ্টটি প্রথমে প্রিন্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন যখন আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট অপশানে ক্লিক করবেন, আপনার কাছে দেখবেন দুটো অপশান রয়েছে, গেট অ্যাপয়েন্টমেন্ট এসএমএস। গেট অ্যাপয়েন্টমেন্ট এসএমএস অপশানে ক্লিক করবেন না। তারপর দেখতে পাবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এই অপশানে ক্লিক করে তারপর আপনি ওকে অপশানে ক্লিক করবেন। দেখবেন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আপনার কাছে ডাউনলোড হয়ে গেছে। ব্যাচ নম্বর, সিকোয়েন্স নম্বর, আপনার নাম, কত টাকা পেমেন্ট করেছেন, কবে আপনার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এখানে বারকোড সহ সমস্ত তথ্য শো হচ্ছে। এটি একটি প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এবং অ্যাপ্লিকেশন ডিটেলস প্রিন্ট করে নেওয়ার পর আপনি হোম পেজে চলে আসবেন। এখানে একটি অপশান দেখতে পাবেন বাম দিকে, ভিউ সেভড সাবমিটেড অ্যাপ্লিকেশন। আপনি ভিউ সেভড সাবমিটেড অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর প্রথমে দেখবেন এআরএন নাম্বার রয়েছে এবং সিলেক্ট একটি অপশান রয়েছে, আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখবেন নিচের যে অপশানগুলি সেগুলো হাইলাইট হবে এবং সেই সঙ্গে ভিউ প্রিন্ট সাবমিটেড ফর্ম যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট সমস্ত কিছু কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আগেও প্রিন্ট করেছেন, এখান থেকেও আপনি কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। এই যে ফর্মটা আপনি দেখলেন, এই ফর্মটি আপনি প্রিন্ট করে নেবেন, যথা জায়গায় আপনি সিগনেচার করে দেবেন বা সই করে দেবেন। এভাবেই আপনি খুব সহজেই পাসপোর্টের অনলাইনের আবেদন আপনি নিজে থেকেই করতে পারবেন এবং সেই সঙ্গে কি ডকুমেন্টস নিয়ে যাবেন। আপনি পাসপোর্ট সাইজের কিছু ফটো নিয়ে যাবেন, অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় এবং অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, এবং সেই সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড এবং স্কুল সার্টিফিকেট রয়েছে, সমস্ত সার্টিফিকেটের অরিজিনাল এবং জেরক্স কপি আপনি নিয়ে যাবেন। কোনো ডকুমেন্টস আপনি মিস করবেন না, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি নিয়ে যাবেন। যা ডকুমেন্টস এখানে আপনি দিয়েছেন সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর বেশ কয়েকদিনের মধ্যে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পাসপোর্ট পৌঁছে যাবে। এবং আপনার ডকুমেন্টসে কোনো রকম স্পেলিং মিস্টেক, হয়তো ভুল ভ্রান্তি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের সময় অসুবিধের সম্মুখীন হতে পারেন। যদি কোনো ডকুমেন্টসে ভুল ভ্রান্তি থাকে, সেটা আপনি পাসপোর্ট আবেদনের আগে ডকুমেন্টসটি কারেকশন করে নেবেন বা ভুল সংশোধন করিয়ে নেবেন। এবং পাসপোর্ট ভেরিফিকেশনের অ্যাপয়েন্টমেন্ট স্লিপে দেখতে পাবেন ওখানে তারিখ লেখা রয়েছে এবং সময় লেখা রয়েছে, কোন সময় আপনার ভেরিফিকেশনটি হবে। অবশ্যই আপনি সময়ে পৌঁছে যাবেন, তা না হলে অসুবিধার সম্মুখীন হতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।